আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সাদাকাল্লাহুল আযীম। প্রিয় বন্ধুরা, আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হলো রোজা কি এবং কেন দেওয়া হয়েছে রমাজানের রোজা। প্রথমে আসুন জেনে নেই রোজা কি। রোজা এটা আমাদের ঘরোয়া ভাষা, বাংলা ভাষা। বাংলা ভাষায় আমরা এটাকে রোজা বলি, নিজস্ব ভাষায়। রোজার আরবি হলো সিয়াম। সিয়াম শব্দের অর্থ বিরত থাকা, আল ইমতিনা, মানে বিরত থাকা। কিসের থেকে বিরত? একজন মানুষ আকিল বালিক যারা সুবহ সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত সমস্ত রকম খানা পানাহার এবং স্ত্রী সহবাস থেকে বিরত থাকা, এর নাম হলো সিয়াম, যাকে আমরা বলি রোজা। এখন আসুন এই রোজাটা আমাদের উপর কি বিধান। রমজানের রোজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর ফরজ করেছেন। এই কথা তিনি কোরআনে কারিমে উল্লেখ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদার বান্দাগণ, তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ করা হয়েছে। রমজানের রোজা আমাদের উপর ফরজ, সুন্নত ওয়াজিব মুস্তাহাব অন্য কিছু না, ফরজ বিধান, আল্লাহর হুকুম। প্রত্যেকজন নরনারী যারা আকিল বালিক প্রত্যেকের উপর রমজানের রোজা ফরজ। আর কাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজার ব্যাপারে ছাড় দিয়েছেন এ সম্পর্কে পরবর্তী ভিডিওতে কথা নিয়ে আসবো ইনশাআল্লাহ। এবার আসুন আমরা জানি যে রমজানের রোজা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন, কেন দিয়েছেন? এই আয়াতের শেষাংশেই তার জবাব রয়েছে, লাআল্লাকুম তাত্তাকুন। এই জন্যই রমজানের রোজা দিয়েছেন, যাতে করে আল্লাহ বলেন যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, মুত্তাকি বান্দা হতে পারো। তাকওয়া অর্জন করতে পারলেই সে মুত্তাকি। আর মুত্তাকি বান্দাদের জন্যই সকল রকম ওয়াদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। তাকওয়া অর্জন করতে পারলেই মুত্তাকি হওয়া যাবে। আর এই তাকওয়ার সম্পর্ক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজানের সাথে রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকি বানিয়ে দিবেন। কারণ তাকওয়া বহু দামি একটি বস্তু। উলামায়ে কেরাম এটা দৃষ্টান্ত দিয়ে থাকেন যে ঈমান হলো পাসপোর্ট আর তাকওয়া হলো ভিসা। জান্নাতে যাওয়ার জন্য যেই দুইটা বস্তুর প্রয়োজন হবে, ঈমান এবং তাকওয়া। অর্থাৎ ঈমান পাসপোর্ট, তাকওয়া হলো ভিসা। ঈমান নামক পাসপোর্টে এই তাকওয়া নামক ভিসা লাগিয়ে আপনি জান্নাতের ফ্লাইটে চড়তে পারবেন। ঈমানের পাসপোর্টে তাকওয়ার ভিসা যখন লাগবে, তখন জান্নাতের ফ্লাইট রেডি আপনার জন্য। আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমান নামক পাসপোর্ট দিয়ে দিয়েছেন এবং তার সাথে তাকওয়ার যে ভিসাটা, জান্নাতে যাওয়ার ভিসা, এই ভিসাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পবিত্র মাহে রমজানে দিবেন। এর জন্য একটি মাস আমাদেরকে মাহে রমজানের কদর করে, মাহে রমজানকে সম্মান দিয়ে, মাহে রমজানের সমস্ত রহমত বরকত, মানে সমস্ত রকম ফজিলত যদি আমরা অর্জন করতে পারি। কখন অর্জন করতে পারবো? যখন আমার ভিতরে তাকওয়াটা থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়টা থাকবে। এই ভয়টা নিয়ে যখন সমস্ত কিছু আমরা অর্জন করতে পারি, তাহলে এক মাস পরেই আমাদের পাসপোর্টে ভিসা লেগে যাবে, জান্নাতের ভিসা লেগে যাবে। জান্নাতের ফ্লাইট আমরা যারা যারা চাই, তারা অবশ্যই আমাদের ঈমানের মধ্যে জান্নাতের ভিসা, তাকওয়ার ভিসা লাগাইতে হবে। তাকওয়া নামক ভিসা লাগাইতে হবে। আর এই তাকওয়া নামক ভিসাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান মাসে দিয়ে থাকেন। তাকওয়া এর সম্পর্ক রমজানের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে এটা উল্লেখ করে দিয়েছেন। রমজানের রোজা এজন্যই দিয়েছেন যে আমরা যাতে মুত্তাকি বান্দা হতে পারি, তাকওয়াবান বান্দা হতে পারি। এর জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাহে রমজানের রোজা দিয়েছেন। আজকের আলোচনা
এই পর্যন্তই ছিল যে আমরা জেনে নিলাম রোজা কি, রোজা কাকে বলে, এবং রোজার বিধান আমাদের উপর কি, এবং রমাজানের রোজা আমাদেরকে কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করলেন।